শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজের একটি অংশে আগুন লেগেছে। দুপুরে এ অগ্নিকাণ্ড হয়। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5 ইউনিট কাজ করছে। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান মাসুদ। সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আসলে আমরা ছবিটি দেখার চেষ্টা করছি এবং আরেকটু আপনাদেরকে বলতে চাই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে এই আগুন এবং এই দুপুরবেলা কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যেটি হয় যে ঘটনার পরপরই বিমানবন্দর সেকশন অর্থাৎ বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং যেসব প্রতিষ্ঠান থাকা দরকার, অন্যান্য সংশ্লিষ্ট যেসব প্রতিষ্ঠান, সেসব সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার যে কার্যক্রম তা আসলে শুরু করে। আমরা এখন পর্যন্ত যে ছবি পেয়েছি সেটি নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পাচ্ছি এবং এখানে হচ্ছে আমরা দূর থেকে এবং কাছে থেকেও যতটুকু ছবি পেয়েছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5 ইউনিট এখন পর্যন্ত কাজ করছে। যেটা হয় যে প্রাথমিকভাবে আমরা যতটুকু জানতে পারি ততটুকুই আসলে তথ্য দেওয়ার চেষ্টা করছি। এখন পর্যন্ত 5টি ইউনিটের খবর পেয়েছি। পরবর্তীতে আরও ইউনিট লাগবে কিনা কিংবা পরবর্তীতে অন্য কোনো ইউনিট যাবে কিনা সেটি আসলে জানানো হবে। আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এছাড়াও বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আরও জানাতে চাই, যেটি হচ্ছে যে 2টা 15 মিনিটে, আমি যদি একদম সঠিক সময় বলি সেটা হচ্ছে 2টা 15 মিনিটে এই কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে এবং ঘটনার পরপরই মানে যেটি বলছিলাম ফায়ার সেকশন, বিমান বাহিনীর ইউনিট ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার আসলে কার্যক্রম করার যে বিষয়টি সেটি আসলে তারা পরিচালনা করে এবং বিমানবন্দরের সকল ফ্লাইট অপারেশন স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত। সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধও জানিয়েছে আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ। কার্যক্রম শেষে অর্থাৎ এই আগুন নিভে যাওয়ার শেষে আসলে বিস্তারিত তারা জানাতে পারবেন কেন, কখন এবং কিভাবে এটার সূত্রপাত হলো। এই বিষয়ে আসলে সবারই জানার আগ্রহ থাকে এবং এই বিষয়ের কারণে এই সংশ্লিষ্ট এই আগুন লাগার কারণে আসলে আমরা ক্ষতিগ্রস্ত কিংবা কেউ হতাহতের ঘটনা ঘটেছে কিনা এখন পর্যন্ত আসলে সেই তথ্য আমরা পাইনি। সেই তথ্য আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনাদের। যখনই আমরা পাবো তখনই আমরা আসলে এইসব তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব। একটি বলি যে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আসলে বিষয়টি আসলে নিশ্চিত করেছে। তিনি আরও জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে, যেটি আমরা জানিয়েছি। এখনও আমরা আসলে প্রচুর ধোঁয়া দেখতে পাচ্ছি, যেটি হয় যে আগুন ধরার পর প্রচুর ধোঁয়া হয়, সেটি আসলে আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এবং আমরা চেষ্টা করছি যে আসলে ভেতরে কি পরিস্থিতি সেই বিষয়টিও দেখানোর জন্য, কিন্তু দূর থেকে যতটুকু সম্ভব আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করেছি। এছাড়া আমাদের কাছে যেসব ছবি এখন পর্যন্ত ভিডিও ফুটেজ এসেছে সেই সব ভিডিও ফুটেজ থেকে আমরা দেখাতে পারছি নিশ্চয়ই। এখন পর্যন্ত যেহেতু 5টি ইউনিট কাজ করছে, আমরা দেখি যে আগুনের ভয়াবহতা যত বেশি বৃদ্ধি পায় আসলে ইউনিট তত আসলে ফায়ার সার্ভিসের ততগুলো ইউনিট একই সঙ্গে একযোগে কাজ করে এবং অন্যান্য বাহিনীও যুক্ত হয় সাধারণত বিভিন্ন আগুন লাগার ঘটনায়। কিন্তু এখন পর্যন্ত আমরা যে তথ্য জানতে পেরেছি 5টি ইউনিট কাজ করেছে এবং প্রচুর ধোঁয়া দেখতে পাচ্ছি আসলে, যেটি হয় যে আগুন লাগার পর আসলে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা, সেখানেও আসলে সেই পরিবেশের তৈরি হয়েছে। কিন্তু আগুন আসলে কতটুকু জায়গা জুড়ে সেই বিষয়টি আসলে বলা কঠিন, কেননা এখন পর্যন্ত আমরা বাইরে থেকে যতটুকু দেখছি সেই তথ্যের ভিত্তিতে আসলে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এবং যতটুকু দেখছি সেই সব তথ্যের ভিত্তিতে জানানোর চেষ্টা করছি। এছাড়া আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের যতটুকু তথ্য দিয়েছে এখন পর্যন্ত সেই তথ্যটি আসলে আপনাদেরকে বলার চেষ্টা করছিলাম যে দুপুর 2টা 15 মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করছে এবং আমরা সেটা কিন্তু দেখতেও পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণে আনার যে কার্যক্রম সেটি আসলে
চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। বিমানবন্দরের সকল ফ্লাইট অপারেশন বর্তমানে স্বাভাবিক রয়েছে, অর্থাৎ অন্যান্য যে ফ্লাইট অপারেশনগুলো সেগুলো কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু বলা হয়নি, সেই সব অপারেশনগুলো এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। সকলকে নিরাপদ এবং সচেতন থাকার জন্য অনুরোধ করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। আরেকটি বিষয় আসলে জানিয়ে রাখি যে এখানকার যারা মুখপাত্র তারা আসলে নানাভাবে গণমাধ্যমকে জানানোর চেষ্টা করেছে, যেমন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান আসলে জানিয়েছেন কার্গো ভিলেজের পাশের একটি এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী এবং বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মকর্তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে বলেও বিস্তারিত আসলে জানান তিনি। এখন কথা হচ্ছে যে এই আগুনের সূত্রপাত কী করে হলো সেই বিষয়টি কিন্তু আমরা এখন স্পষ্ট জানতে পারিনি। নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা রয়েছেন কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সেই আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেই বিষয়টি নিশ্চয়ই তারা জানাবেন এই ঘটনা তদন্ত কিংবা সংশ্লিষ্ট বিষয়গুলো যখন আরও আমরা জানতে পারবো। এখনই আমরা খবর পেলাম যে 5টি ইউনিট আমরা প্রথমে বলেছিলাম, এখন আমরা জানতে পারলাম যে এখন পর্যন্ত 7টি ইউনিট কাজ করছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের 7টি ইউনিট কাজ করছে এবং অন্যান্য সংশ্লিষ্ট যেসব সংস্থা রয়েছে তারাও কিন্তু সেখানে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে এবং তারা হচ্ছে আগুন নিয়ন্ত্রণে কাজ করার চেষ্টা করছে। আমরা এখন পর্যন্ত যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আগুনের ধোঁয়ায় কিন্তু পুরো এলাকা আচ্ছন্ন, অর্থাৎ প্রাথমিক অবস্থায় যতটুকু আমরা ধারণা করেছিলাম সেই ধারণার থেকে বেশি হতে পারে, যে কারণ ফায়ার সার্ভিসের ইউনিট যেহেতু বাড়ছে, আগুন নিয়ন্ত্রণের সক্ষমতা আসলে অল্প কিছু ইউনিট আসলে আগুন নিয়ন্ত্রণ করতে পারবে না। সে কারণেই আসলে ফায়ার সার্ভিসের ইউনিট আসলে বৃদ্ধি করতে হচ্ছে। প্রথমত 5টি ইউনিট কাজ করলেও এখন পর্যন্ত আমরা জেনেছি আরও 2টি ইউনিট বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ 7টি ইউনিট এখন পর্যন্ত এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এবং আমরা যতটুকু দেখতে পাচ্ছি এবং আমাদের কাছে যতটুকু ফুটেজ রয়েছে ততটুকু আমরা দেখে বুঝতে পারছি যে আগুনের ভয়াবহতা আসলে বেশ ভালোই মনে হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা অনেক ধোঁয়া দেখতে পাচ্ছি, আগুন দেখতে পাচ্ছি, কিন্তু আসলে পরিধিটা কতটুকু এখন পর্যন্ত আমরা সেটা জানতে পারিনি। আমরা চেষ্টা করছি আসলে তথ্য সংগ্রহের, যতটুকু তথ্য আমরা পাবো নিশ্চয়ই দর্শক আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব। আমি আরেকবার পুরো ঘটনাটা বলতে চাই। দুপুর 2টা 15 মিনিটের দিকে ঠিক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় মানে হঠাৎ করেই আসলে আগুনের ঘটনা ঘটে। কিন্তু আগুনের ঘটনা তো হঠাৎ করেই আসলে ঘটে না, কোনো একটা নিশ্চয়ই কারণ রয়েছে, সেটা যে কোনোভাবেই হোক এই ঘটনাটি আর কি ঘটেছে। কিন্তু কী কারণে ঠিক ঘটেছে এটা কর্তৃপক্ষ যখন বলবে, তদন্ত করার পর কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যখন ওই অবস্থান সম্পর্কে আর আগুন লাগার ঘটনা সম্পর্কে আমাদের জানাবেন ক্ষতির বিষয়, তখন কারণটিও আসলে কী কারণে লাগতে পারে আগুনটি সেই বিষয়টি আসলে আপনাদের জানাতে পারবো। এবং ঘটনার পরপরই সেটা হয় যে বিমানবন্দরের ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। আমি যে বিষয়টি বলছিলাম যে প্রথমত 5টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের জন্য যায়, পরবর্তীতে 2টি ইউনিট বাড়ানো হয় এবং এখন আরও একাধিক ইউনিট, আমরা যেটি শুনছি যে আরও একাধিক ইউনিট সেখানে যাওয়ার পথে, অর্থাৎ আমি যদি বলি সব মিলিয়ে এখন পর্যন্ত 12টি ইউনিটের সেখানে পৌঁছানোর কথা কিংবা পথ থেকে সেখানে যাবে এমন তথ্য আমরা পেয়েছি। অর্থাৎ 12টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। কিন্তু হঠাৎ করে কেন আগুন লাগলো সেই বিষয়টি এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি এবং হতাহতের যে ঘটনা ঘটে সেই বিষয়টিও এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা জানতে পারলেই সঙ্গে সঙ্গে আমরা সেই বিষয়টি আপনাদের জানানোর চেষ্টা করব। এবং এত গুরুত্বপূর্ণ একটি এলাকা, মানে পুরো এলাকাটাই গুরুত্বপূর্ণ এবং সেখানে আগুনের ঘটা মানে এটা একটি ভয়াবহ ব্যাপার। সে কারণে আসলে দ্রুত সব সংস্থা, ফায়ার সার্ভিস সহ অন্যান্য যেসব সংস্থা রয়েছে তারা আসলে সম্মিলিতভাবে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে এবং দ্রুত যাতে নেভানো যায় সেই জন্য আসলে সর্বোচ্চ মনোযোগ রয়েছে তাদের, কারণ ফায়ার সার্ভিসের ইউনিট খুব দ্রুতই আসলে বৃদ্ধি করা হচ্ছে আগুন যাতে দ্রুত আসলে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। একটি বিষয় বলে রাখি যে এখন পর্যন্ত কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে যে অন্যান্য অপারেশন অর্থাৎ অন্যান্য ফ্লাইটগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে। এ কারণে যে ফ্লাইট বন্ধ রয়েছে তা কিন্তু নয়, অর্থাৎ অন্যান্য অপারেশন খুব স্বাভাবিক রয়েছে, কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আসলে যথাসাধ্য আসলে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। আমরা একটু ফায়ার সার্ভিসের, অর্থাৎ আমরা যেটি দেখছিলাম বিমানবন্দরের যে বলাকা ভবন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে আগুনের আসলে কুণ্ডলী, অর্থাৎ আগুনের ধোঁয়ায় আসলে পুরো এলাকা আচ্ছন্ন হয়ে গিয়েছে। এবং আমরা যতটুকু ছবি পেয়েছি, যতটুকু তথ্য পেয়েছি, আমরা আসলে এই
স্বল্প সময়ের মধ্যে আপনাদের জানানোর চেষ্টা করছি যে আগুনের কিভাবে সূত্রপাত হলো, যে যদিও সেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, কিন্তু আমরা জানার চেষ্টা করছি যে কিভাবে আগুনের সূত্রপাত হলো এবং এই দুর্ঘটনা না হচ্ছে এখন পর্যন্ত যেহেতু আমরা জানি না, দুর্ঘটনাই আসলে বলতে হচ্ছে যে আগুনের সূত্রপাত কিভাবে হলো। আরেকটি বিষয় যে বিমানবন্দর এলাকায় অর্থাৎ প্রচুর নিরাপত্তা থাকে, কিন্তু সংশ্লিষ্ট এটা আসলে ঘটনা না দুর্ঘটনা কেউ ঘটিয়েছে না হঠাৎ করেই আসলে আগুন লেগেছে, এই বিষয়টি আসলে আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আরেকবার আমি একটু ঘটনার পুরোটা বলতে চাই যে আগুনের আসলে সূত্রপাতের ঠিক সময়ক্ষণটা অর্থাৎ দুপুর 2:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় এই আগুনের সূত্রপাত হয়, কিন্তু কি কারণে হয় কিভাবে হয় সেই বিষয়টি এখন আমরা নিশ্চিত হতে পারিনি। বিমানবন্দর কর্তৃপক্ষ যখন আমাদেরকে বলবে তখন আসলে আমরা নিশ্চিত হতে পারবো। আর ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, শুধু বিমানবন্দর ফায়ার সেকশন না, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট যেসব সংস্থা রয়েছে সেই সব সংস্থার যেসব কার্যক্রম দ্রুত তারা ঘটনাস্থলের দিকে যান এবং তারা আগুন নিয়ন্ত্রণে যে কার্যক্রম সেটা তারা আসলে শুরু করেন এবং এখন পর্যন্ত আমরা সেটাই দেখতে পাচ্ছি যে আগুন নিয়ন্ত্রণে যেসব চেষ্টা সেসব চেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা। আমি বলছিলাম যে প্রথমত ফায়ার সার্ভিসের 5টি ইউনিট কাজ করছে বলে আমরা জানতে পারি, পরবর্তীতে আরও 2টি ইউনিট যুক্ত হয় এবং পরবর্তীতে আরও একাধিক ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পাঠানো হয়। অর্থাৎ এখন পর্যন্ত যেটা আমরা জানতে পেরেছি যে 12টি ইউনিট সেখানে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য। এবং বিমান বাহিনী অর্থাৎ এয়ারপোর্ট কর্তৃপক্ষ সবসময় আসলে সচেতন করছে সবাইকে যে আপনারা সবাই নিরাপদে থাকবেন এবং সবাই সচেতন থাকবেন, এই অনুরোধ কিন্তু তারা করেছে। এবং এই যে আগুন নেভানোর যে কার্যক্রম চলছে, আগুন যদি দ্রুত নিভে যায় এবং দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায় তাহলে কিন্তু আসলে এই বিষয়ে বিস্তারিত জানাবে বিমানবন্দর কর্তৃপক্ষ, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ আসলে বিস্তারিত জানাবে যে আগুনের সূত্রপাত কেমন করে হলো, আসলে কি কারণেই বা আগুনটা লাগলো, এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সেটা আমরা নিশ্চিত হতে পারিনি। তবে কর্তৃপক্ষ যখন আসলে এই বিষয়ে জানাবে তখন নিশ্চয়ই আমরা আরও জানতে পারবো যে আগুন লাগার ঠিক কারণটি আসলে কি। একটু জানাতে চাই যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ যেটি আছে, কার্গো ভিলেজের একটি অংশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং যেটি বলছিলাম যে 2:15 দিকে 2:15টার দিকে আসলে এই ঘটনাটি ঘটে এবং যেটি হয় যে ফায়ার সার্ভিস তো সেখানে গিয়েছে, অর্থাৎ 12টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে এবং এইসব তথ্য আসলে নিশ্চিত করেছেন। আমি যদি বলি যে 12টি যে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে এটা জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের যে ডিউটি অফিসার আছেন লিমা খানম, তিনি আসলে এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এছাড়া তিনি সেই মুহূর্তে বলেছিলেন যে 5টি আসলে ইউনিট কাজ করছে, কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে ইউনিটের সংখ্যা বাড়ানো হয়েছে, অর্থাৎ তারপর আরও 2টি ইউনিট কাজ করা শুরু করে। পরবর্তীতে এখন পর্যন্ত যেটি আমরা সর্বশেষ জানতে পেরেছি যে 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যিনি নির্বাহী পরিচালক আছেন, মুখপাত্র মোহাম্মদ মাসুদুল হাসান, তিনি আরও সুনির্দিষ্টভাবে আমাদেরকে বলেছেন যে কার্গো ভিলেজের পাশের একটি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, অর্থাৎ কার্গো ভিলেজের পাশের এলাকা কিংবা কার্গো ভিলেজের একটি অংশে এই ঘটনাটি আসলে ঘটেছে। আমরা ছবি এবং যতটুকু তথ্য পেয়েছি সেই সব তথ্যের মাধ্যমে, ছবির মাধ্যমে দর্শক আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আমরা এবং আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছি যে বিষয়টি আসলে কিভাবে ঘটলো, কেন ঘটলো, সেই বিষয়গুলো আসলে সবাই জানতে চায়। আমরাও আসলে সেই বিষয়টি জানানোর চেষ্টা করছি এবং দর্শক আপনাদেরও জানানোর সেই বিষয়টি চেষ্টা করছি। এবং ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছেন, যেসব সংশ্লিষ্ট সংস্থা রয়েছে তারা আসলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্বাভাবিক বলেও এখন পর্যন্ত তারা জানিয়েছেন। একটি বিষয় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে সবার আগেই যেই বিষয়টি মানুষের মাথায় আসে যে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে কিনা, কারণ সবারই এটা আসলে জানার কেন্দ্রবিন্দুতে থাকে। তো এখন দর্শকদের উদ্দেশ্যে জানাতে চাই যে এখন পর্যন্ত বিমান চলাচলে কোনো রকম বাধার কথা বলেনি বিমানবন্দর
কর্তৃপক্ষ বিমান চলাচল স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত, এবং বিমানবন্দর কর্তৃপক্ষ এটিও জানিয়েছেন যে সবাই যেন সচেতন থাকেন এবং সবাই যেন নিরাপদে থাকেন, যে যেখানেই আছেন নিরাপদ এবং সচেতন থাকার কথাটি আসলে বিমানবন্দর কর্তৃপক্ষ অনুরোধ করেছে সবার উদ্দেশ্যে। এই একটু বিষয় বলতে চাই যে 2:15টার সময় আগুনটি লাগলো এবং কার্গো এলাকায় এই আগুনটি লেগেছে, এবং সবচেয়ে বড় কথা যে আগুনটির সূত্রপাত হলো কিভাবে, এই বিষয়টি আসলে মানে জানার চেষ্টা করছে গণমাধ্যম। সেখানে অনেক গণমাধ্যম সেখানে কেউ পথে কেউ সেখানে উপস্থিত হয়েছে, তারা চেষ্টা করছে যে হচ্ছে ঘটনাটি আসলে কিভাবে ঘটলো সেটি আসলে জানানোর জন্য। কারণ দর্শকরাও সবসময় একটা বিষয় যে কোনোখানে আগুন লাগলে যেটি হয় যে আমরা সবসময় জানার চেষ্টা করি যে সেখানে প্রথমত আহতের ঘটনা হয়েছে কিনা, হতাহতের ঘটনা হয়েছে কিনা, কিংবা সেখানে কেউ আটকা পড়ে কিংবা সেই আগুনের ঘটনায় কেউ মারা গিয়েছেন কিনা, সেই বিষয়গুলো আসলে আমাদের কৌতূহলের কিন্তু কেন্দ্রবিন্দুতে থাকে। কিন্তু এখন পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি। আমরা চেষ্টা করছি যে সেখান থেকে আরও তথ্য সংগ্রহ করে সেখান থেকে আমরা জানানোর চেষ্টা করছি। ঘটনাস্থলে আমাদের সহকর্মী ইকবাল অনিক রয়েছেন এবং তিনি আমাদেরকে নিশ্চয়ই আরও তথ্য পেলে কিছুটা জানানোর চেষ্টা করবেন। ইকবাল অনিক, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ঘটনার আসলে বিস্তারিত জানতে পেরেছেন কিনা, কিভাবে আগুন লাগলো, এখন কি অবস্থা, একটু জানাবেন আমাদের। কৃষ্ণাগা থেকে বিমানবন্দরে হচ্ছে যে কার্গো যে অবস্থান রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনার পর কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং সাথে আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছে তারাও কিন্তু কাজ করছে। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে কার্গোর যে জায়গাটি রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। দাউ দাউ করে আগুনের কুণ্ডলী, ধোয়ার কুণ্ডলী যেটা রয়েছে সেটি কিন্তু এই আশপাশের এলাকা কিন্তু আচ্ছন্ন করে তুলছে। এখনো কিন্তু ভিতরে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু কাজ করছে। এখনো কিন্তু অনেকগুলো ইউনিট পথে রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে যে উৎসুক জনতা রয়েছেন তাদেরকে কিন্তু বন্ধ করার চেষ্টা করছেন। এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জানতে পেরেছি যে জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গাটিতে কিন্তু রাসায়নিকের যে কারখানা রয়েছে সেগুলো রয়েছে এবং এখানে কেমিক্যালের যে কারখানা রয়েছে সেগুলো রয়েছে। সেখানে কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ডটি নিয়ন্ত্রণ করবে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের অন্যান্য যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত পরিচয় আসেনি। যে কেমিক্যালের যে অগ্নিকাণ্ডটি এর আগেও কিন্তু আমরা দেখেছি মিরপুরের শিয়ালবাড়িতেও কিন্তু এই কেমিক্যালের গোড়ানে আগুনের পরে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, সেখানে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং বিদেশ থেকে যে মালামালগুলো আসার পর যে জায়গাটিতে থাকে সেই জায়গাটিতে কিন্তু এই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে এবং সেটি কত দ্রুত সম্ভব এখন দেখার বিষয় যে আগুনটি কত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণ করা সম্ভব। এবং আপনি এখন পর্যন্ত দেখছেন যে আগুনের তীব্রতা কিন্তু বেড়েই চলেছে এবং আশপাশের আকাশ কিন্তু অগ্নিকাণ্ডের যে কুণ্ডলী এই কুণ্ডলীতে আকাশ থেকে চারদিকে কিন্তু আচ্ছন্ন হয়ে গেছেন এবং এখানে যে আপনারা এখনো দেখছেন যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটা ঘটছে এবং আগুনের তীব্রতা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিসের 26টি ইউনিট কিন্তু এখন কিন্তু পথে রয়েছে এবং এইখানে কিন্তু দেশের বাইরে থেকে যে মালামালগুলো আসে সেই বিষয়গুলো সেগুলো কিন্তু এই স্থানটিতেই থাকে এবং সেই জায়গাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং অগ্নিকাণ্ডের ঘটনার ফলে এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হবে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি বা কি পরিমাণ মালামাল রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। আরেকটি বিষয় যে এখানে যারা কর্মরত আছেন তারা কিন্তু অভিযোগ করছেন যে এই স্থানটিতে কেমিক্যাল রয়েছে এবং দেশের বাইরে থেকে যে কেমিক্যাল গুলো আছে সেগুলো কিন্তু এইখানটিতে আছেন। আপনি এখনো দেখছেন যে আগুনের যে রেলিয়ান শিখা কিন্তু সেটি কিন্তু দাউ দাউ করে জ্বলছে এখানে যে অবস্থা এবং বিমানবন্দরের যে কার্যক্রম সেটি কিন্তু সচল রয়েছে এখানে কিন্তু আর এবং কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছেন যে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে এই স্থানটি থেকে দূরে সরে যেতে এবং সাবধানে থাকার জন্য বলেছেন। এবং আমরা দেখেছি হচ্ছে এখানে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা চেষ্টা চালাচ্ছেন হচ্ছে যে এখানে কিন্তু সাধারণ মানুষও কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন এবং তাদেরকে যাতে এই অগ্নিকাণ্ডের আশপাশে না যায় সে বিষয়টি কিন্তু নিশ্চিতের জন্য তারা কিন্তু কাজ করছেন। আরেকটি বিষয় যে আগুন তীব্রতা এখনো পর্যন্ত যে পরিমাণ আছে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ফায়ার সার্ভিস থেকে শুরু করে যে অন্যান্য ইউনিটের যে টিমগুলো রয়েছে সেগুলো কিন্তু এখনো বারবার আসছে। আপনারা দেখছেন যে আগুনের তীব্রতা কিন্তু বাড়ছেই, এখন পর্যন্ত কোনো কিন্তু কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে হচ্ছে আগুনের তীব্রতা
যে আশপাশের আকাশ কিন্তু এই ধোয়ার কুণ্ডলিতে কিন্তু আচ্ছন্ন। জি ইকবাল, অনেক আমরা আবারও আপনার কাছে আসলে জানতে চাইবো যে আসলে কিভাবে ঘটনা ঘটলো। আমরা এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছি, এখন পর্যন্ত যেসব নতুন খবর পেয়েছি, আমি একটু আপনাদেরকে জানাতে চাই দর্শক, সেটি হচ্ছে যে বিদেশ থেকে যেসব মালামাল আসে সেই স্থানে আসলে এই আগুনটি লেগেছে। আমরা এখন পর্যন্ত যেই তথ্যটি পেয়েছি, এবং আরেকটি বিষয় বলতে চাই যে কিভাবে আগুনের সূত্রপাত হলো, আমরা আসলে এখন পর্যন্ত কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে আসলে কিছু বলেনি। আমরা যতটুকু জানতে পেরেছি আশেপাশে কিংবা ধারণা করছেন অনেকে ধারণা যে সেখানে কেমিক্যাল থাকতে পারে, সেই কেমিক্যাল থেকে আসলে আগুনের সূত্রপাত হতে পারে, অর্থাৎ যেখানে আগুন লেগেছে। এটি একটি বিষয় যে ধারণা করা হচ্ছে, কিংবা আশেপাশে যারা আছেন তারা বলছেন এই ধরনের ঘটনা যে হতে পারে এই কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত। এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু সেই বিষয়টি আসলে জানায়নি। আর একটি তথ্য আপনাদেরকে জানাতে চাই যে প্রথমে বলেছিলাম যে 5টি ইউনিট কাজ করছে, পরবর্তী 7টি, পরবর্তী 12টি ইউনিট, এখন পর্যন্ত কিন্তু 26টি ইউনিট কাজ করছে। অর্থাৎ সময় বাড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের ইউনিট বৃদ্ধি পাচ্ছে, এবং এখন পর্যন্ত হচ্ছে 26টি ইউনিট কাজ করছে। এবং এখন এই মুহূর্তে আমরা যেই তথ্যটি জানতে পারলাম সেটি হচ্ছে সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। যেটি হচ্ছে প্রথমে বলেছিল যে বিমান চলাচল বন্ধ নেই, কিন্তু এখন তারা জানিয়েছে সাময়িকভাবে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। এটা সাময়িকভাবে বলেছে। আসলে আগুনের কি অবস্থা, আগুন নিয়ন্ত্রণে আনতে কতক্ষণ লাগবে, কিংবা কিভাবে আসলে আগুন লাগলো, সেই বিষয়টি জানানোর কিংবা সেই বিষয়টি জানতে পারার পর নিশ্চয়ই বিমান চলাচল স্বাভাবিক হবে কিনা সেই বিষয়টিও নিশ্চয়ই জানাবে বিমানবন্দর কর্তৃপক্ষ। আমরা বেশ কিছু তথ্য এর মধ্যে কিন্তু পেয়ে গিয়েছি। আমি দর্শকদের উদ্দেশ্যে আরেকটু বিষয়টি আসলে জানাতে চাই। দুপুর 2:15 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো এলাকায় আকস্মিকভাবে আগুনের ঘটনা ঘটে। প্রথমত আগুনের ঘটনা কিভাবে ঘটলো সেটি এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু আমাদের জানায়নি। আমরা যেটি জানতে পেরেছি যে কেমিক্যাল থেকে আগুনের সূত্রপাত হতে পারে, এটি আশেপাশের মানুষ কিংবা সংশ্লিষ্টরা অনেকেই ধারণা করছে। এবং এই মুহূর্তে আমাদের সাথে আবারও যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক, আপনি ঘটনাস্থলে আছেন এবং নিশ্চয়ই আশেপাশে অনেকেই রয়েছেন যারা হচ্ছে ধারণা করতে পারেন যে আগুনের সূত্রপাত কিভাবে হতে পারে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষ না বলা পর্যন্ত আসলে এটা আমরা বলতে পারবো না যে আমরা বিশ্বস্ত সূত্রে জেনেছি, তারপরেও আশেপাশের লোকজন আসলে কি বলছে যে কিভাবে আগুনের সূত্রপাত হতে পারে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আপনি পেয়েছেন কিনা জানতে চাই আপনার কাছে ইকবাল অনেক। রেদওয়ান, এই যে বিমানবন্দরের যে বিমানবন্দরের 8 নম্বর গেটের কার্গো যেখানে রয়েছে, বিদেশ থেকে মালামাল এসে যেখানে রাখা হয়, সেই স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে দুপুর 2টা নাগাদ। এই মুহূর্তে যে আপনি দেখছেন যে হচ্ছে আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে। যে জায়গাটিতে আগুন লেগেছে 8 নম্বর গেটের পাশেই যেখানে হচ্ছে কার্গো গেটে, সেখানে কিন্তু হচ্ছে কেমিক্যাল, দেশের বাইরে থেকে যে বিভিন্ন কেমিক্যাল আমদানি করা হয় সেই স্থানটিতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছেন। এবং যারা এই কেমিক্যালগুলো আমদানি করেন তারা বলছেন যে এখানের ভিতর থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে, এমনটি তারা ধারণা করছেন। এবং তাদের যে মালামালগুলো আছে সেগুলো কিন্তু পুড়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু মাঝে মাঝে শব্দ শুনতে পাচ্ছি যে ভেতরে যে কেমিক্যালের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ফায়ার সার্ভিস থেকে শুরু করে তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন, যেহেতু ভিতরে এত বড় একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই যে আগুনের কুণ্ডলি কিন্তু ভিতর থেকে আমরা বাইরে দেখা যাচ্ছে, এবং চারপাশে ছড়িয়ে যাচ্ছে এই কুণ্ডলির ধোঁয়া। আগুনের তীব্রতা কিন্তু বাইরে থেকেও বোঝা যাচ্ছে, এবং এই তীব্রতা কিন্তু অনেকটাই। এবং ভিতরে কি পরিমাণ মালামাল রয়েছে বা কি পরিমাণ মালামাল আছে সেটি কিন্তু এখন পর্যন্ত বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়নি। তো তারপরেও ধারণা করা হচ্ছে যেহেতু এখানে সবচেয়ে বড় বা দেশের বাইরে থেকে মালামাল আমদানি করা হয়, সেক্ষেত্রে শুধু কেমিক্যাল না, এই স্থানটিতে অনেক কিছু রয়েছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং যাদের মালামাল রয়েছে তারা কি অভিযোগ করছেন। এই যে আপনার তো মালামাল এখানে রয়েছে, আপনার কি রকম মালামাল আছে? আমাদের প্রচুর মাল আছে, আমাদের মতো সেন্টারে প্রচুর মাল আছে এখানে। আমাদের অনেক মানুষের রিজিক সব পুরো ছাই হয়ে গেছে ভাইয়া, কিছু বলতে পারতেছি না ভাইয়া। আগুন থামান ভাই, আগুন থামান। এখানে ফায়ার সার্ভিস কোনো কাজ দিতেছে না ভাই। ফায়ার সার্ভিস এতগুলো বাংলাদেশে ফায়ার সার্ভিস কোনো কাজই দেখতেছি না। ফায়ার সার্ভিসকে বলেন দয়া করে, সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ, তারা যেন আগুনটা নিবাই, তারা যেন একটু সহযোগিতা করেন, আমাদেরকে ছেড়ে দেবে, আমরা নিবাই। শুনছিলেন যে একজন হচ্ছে ভুক্তভোগী, তার মালামাল কিন্তু এখানে আছে ভিতরে, তাই তিনি কিন্তু বলছেন যে তার যে পরিমাণ মালামাল রয়েছে তার অনেকটাই ক্ষতি হয়ে গেছে। দেখেন যে আগুনের যে কুণ্ডলিটি এখন কিন্তু আরো বাড়লো,
কিছু আস্তে আস্তে কিন্তু এই আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে এবং এই আগুনের তীব্রতা এত পরিমাণ বাড়ছে এবং আশপাশে যে রাসায়নিকের যে ইয়ে রয়েছে ঘ্রাণ রয়েছে সেগুলো কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ছে, যে পরিমাণ রাসায়নিক ভিতরে রয়েছে এবং আশপাশের মানুষ কিন্তু শ্বাস নিতেও কষ্ট হচ্ছে এবং যে পরিমাণ ধোঁয়ার কুণ্ডলী, সেক্ষেত্রে মনে করেন যে যেহেতু রাসায়নিকে আগুন লেগেছে সেক্ষেত্রে আশপাশে ঝাঁঝালো এক ধরনের ঘ্রাণ যাচ্ছে এবং আশপাশে দাঁড়িয়ে থাকাও খুব দায় হয়ে যাচ্ছে। যে সব মানুষ এখানে রয়েছেন যাদের মালামাল ভিতরে আছে তারা কিন্তু এখানে বলছেন যে তারা দ্রুত যাতে ফায়ার সার্ভিস যাতে এই আগুনটি নিয়ন্ত্রণে আনে, যাতে নিয়ন্ত্রণে আনলে যতটুকু অবশিষ্ট রয়েছে সেটিও যাতে তারা ভিতর থেকে পেতে পারেন এই বিষয়গুলো। এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে দ্রুত সময়ের মধ্যে এই আগুনটি কিন্তু নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়, কিন্তু আগুনের তীব্রতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রকোপই বাড়ছে। এবং যদি একটু বলে রাখি, গত 2-3 দিন আগে কিন্তু শিয়ালবাড়িতে, মিরপুরের শিয়ালবাড়িতে একটি গার্মেন্টসের কারখানায় আগুন লাগে, সেখানেও কিন্তু আমরা দেখেছি এই কেমিক্যালের কারণেই কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনাটা তীব্র আকার ধারণ করে। ফায়ার সার্ভিসের কিন্তু 6 থেকে 7 ঘন্টার মতো সময় লেগেছিল এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে এবং 2-3 দিন পর্যন্ত কিন্তু এই আগুন কিন্তু জ্বলছিলই সেখানে। এই যে সেই আগুন লাগার পর কিন্তু দেখা যায় হচ্ছে যে এই রাসায়নিকের যে গুদামগুলো রয়েছে বা রাসায়নিকের যে জিনিসগুলো রয়েছে সেগুলো রাখার যে নিয়মাবলী সেগুলো কিন্তু মানা হয়েছে কিনা সে বিষয়গুলো কিন্তু আসছে। এই মুহূর্তে যে এই স্থানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা কিন্তু সেটির তীব্রতা কিন্তু বাড়ছে এবং কি পরিমাণ মালামাল ভিতরে রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি বা বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু এখন পর্যন্ত জানায়নি এবং কি পরিমাণ কেমিক্যাল রয়েছে ভিতরে সেটিও কিন্তু আমাদেরকে জানানো হয়নি। এই স্থানটিতে যেহেতু কেমিক্যালের জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই আশপাশের যে বাতাস রয়েছে সেটিও কিন্তু ভারী হতে শুরু করেছে এবং আশপাশে এক ধরনের ঝাঁঝালো গন্ধে কিন্তু ছড়িয়ে পড়ছে এবং আশপাশের যে মানুষজন রয়েছেন তারা কিন্তু অভিযোগ করছেন এই রাসায়নিকের অগ্নিকাণ্ডের কারণে কিন্তু শ্বাস নিতেও তাদের কষ্ট হচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছেন তারা কিন্তু কার্যক্রম তাদের চালিয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়তই কিন্তু ইউনিট বাড়ছে, এখানে ইউনিট বাড়ানোর চেষ্টা করছেন এবং বিশেষায়িত যে ইউনিটটি রয়েছে ফায়ার সার্ভিসের যে কেমিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে সেই জায়গাগুলোতে কি পরিমাণ হচ্ছে আপনার কিভাবে কাজ করতে হবে সেই ইউনিটগুলো কিন্তু আসে। আমরা আশপাশে যে সাধারণ মানুষ রয়েছেন বা যাদের এখানে কারখানা মালামাল দেশের বাইরে থেকে এসেছে তাদের সঙ্গে আমরা যদি তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের কি পরিমাণ মালামাল ভিতরে রয়েছে এবং কি পরিমাণ এই যে আপনাদের মালামাল কি ভিতরে রয়েছে? আমাদের সব ভিতরে মালামাল। আজকে আমার ফল নামেছে সেই ফল সহ আছে দেখা, কি করবো, হাজার হাজার কোটি কোটি টাকার মাল আছে দেখা। এখানে দুইটার সময় আগুন লাগেছে কিন্তু ফায়ার সার্ভিসের কোনো পদক্ষেপ নাই, সরকারের কোনো সংস্থার কোনো পদক্ষেপ নাই, ধা ধা করে আগুন লাগাতেছে। এখানে অনেক আমদানিকারকের মাল, সিএনএফ এর মাল, সব মাল দেখা ভাই, এরা আগুন দেখতেছে, কেউ অ্যাকশনে যাচ্ছে না। এই দেন ফায়ার ব্রিগেড সব দ্বারা আছে, কেউ অ্যাকশনে যাচ্ছে না। এটা হলো আপনার মাধ্যমে উপদেষ্টার কাছে বিচার যে ফায়ার সার্ভিসের কোনো তৎপরতাই নাই, আমরা দেখতেছি কোন তৎপরতাই নাই। এখানে শুনছিলেন যে এখানে যাদের হচ্ছে মালামাল রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে হচ্ছে এইখানে কার্যক্রমে ধীরগতি রয়েছে, তাদের কয়েক কোটি টাকার মাল রয়েছে। এই যে আপনার সঙ্গে যদি কথা বলি, আপনারা তো মাল এসেছে এখানে, কি রকম পরিমাণের মাল ছিল, সেগুলোর কি অবস্থা জানতে পেরেছেন? আমাদের অনেক মাল আছে, আমাদের অনেক সেন্ডেবের অনেক কার্গোতে মাল আছে, কিন্তু মানে ফায়ার সার্ভিস এসে যে আগুন নিভাবে সেই নিবানের কোনো পদ্ধতি করে নাই এখন পর্যন্ত ইনস্ট্যান্ট কোনো যে ব্যবস্থা নেবে সে ব্যবস্থা নেওয়ার কোনো দেখি নেই আমরা। তো আমাদের অনেক মাল সেন্ডেবের মাল আছে, আমাদের গার্মেন্টসের অনেক মাল হয়ে গেছে, এখন তো সব মালই শেষ। এখন এই আগুন নিবানের মনে কোনো পরিকল্পনা দেখতেছি না, এই আগুন যে নিভাবে কোনো পরিকল্পনা দেখতেছি না। আগুন খালি বাড়তি আছে, কোনো সিদ্ধান্ত নিচ্ছে না, শুধু পরিকল্পনা করতেছে। আমাদের আমদানিকারক অনেক মাল আছে, আপনি কি মাল নেন, গার্মেন্টসের হইতে যত মাল দরকার আমাদের সম্পূর্ণ মাল এখানেই আছে। আমাদের প্রত্যেক দিনের রুজি এখানেই আমরা ডিউটি করি। কিন্তু আপনি কি রকম পণ্য নিয়ে আসেন বা আপনার কি কি পণ্য রয়েছে? আমাদের আমদানিকারকের অনেক মোবাইল শিপমেন্ট আছে, ভিতরে আগুনে পুড়তে আছে। আমাদের মোবাইল শিপমেন্ট আছে, অনেক শিপমেন্ট আছে আমদানিকারকের। আমরা সিএনডিএফ এর লোক,
আমরা খবর পেয়ে দ্রুত চলে আসছি। ও শুনছিলেন যে এখানে যাদের হচ্ছে মালামাল ভিতরে রয়েছে তারা কিন্তু বলছেন যে তাদের মালামাল ভিতরে রয়েছে সেগুলো কিন্তু অগ্নিকাণ্ডের কারণে পুড়ে ছাই হয়ে গিয়েছে আরো ধারণা করছেন এবং তাদের কয়েক কোটি টাকার মালামাল রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আগুনের যে কুণ্ডলী রয়েছে সেটি কিন্তু আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি। এই যেহেতু এখন পর্যন্ত হচ্ছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ কোনো কিছুই জানায়নি যে ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতির পরিমাণ আছে বা মালামাল রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখনো নিশ্চিত করা হয়নি এবং এখানে যাদের মালামাল রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন তাদের কয়েক কোটি টাকার মালামাল এখানে ভিতরে রয়েছে, তাদের অনেকেরই হচ্ছে আজকে কিন্তু পণ্য শিপমেন্ট হওয়ার কথা ছিল ভিতর থেকে, সেটিও কিন্তু তারা করতে পারেননি। তার আগেই কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই অগ্নিকাণ্ডের এই যে আমদানি কার্গোর যে স্থানটি দেখছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের, সেটি কিন্তু বড় একটি স্থান। সেই স্থানটিতে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে দুপুর 2:30 নাগাদ হচ্ছে ফায়ার সার্ভিস এই অগ্নিকাণ্ডের খবর জানতে পান। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস এবং বিমানবন্দর কর্তৃপক্ষের যে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে সেগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে যোগ দেয়। পরবর্তীতে কিন্তু আরো 26টি ইউনিট আসে এই আগুন নিয়ন্ত্রণের চেষ্টায়। এখনো কিন্তু ফায়ার সার্ভিসের অন্যান্য যে ইউনিটগুলো টিমগুলো আসার কথা সেগুলোও কিন্তু পথে রয়েছে, সেগুলোও কিন্তু আসে এবং এখানে কিন্তু আশপাশের এলাকায় সাধারণ মানুষ কিন্তু ভিড় করছেন। সেই মানুষের ভিড় যাতে রক্ষা করা যায় সেজন্য কিন্তু হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে সামনে আসতে দিচ্ছেন না এবং তারা কিন্তু চেষ্টা করছেন যাতে এখানে সবকিছু নিয়ন্ত্রণ করা যায় এবং এখন পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি, তবে কোনো ধরনের হতাহতের খবর পেলে আমরা কিন্তু জানাতে পারবো। ততক্ষণ না পর্যন্ত আপনারা দেখছেন যে এখানে যারা উৎসুক জনতা বা যাদের পণ্য ভিতরে রয়েছে তারা তাদেরকে সামনে যাতে আসতে না পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন এবং আমরা যদি একটু এখনো দেখাই যে আগুনের যে লেলিহান শিখা এখনো কিন্তু দাউ দাউ করে জ্বলছে এবং এই আগুনের তীব্রতা কিন্তু এখন পর্যন্ত বাড়ছেই। এখন পর্যন্ত কিন্তু আগুনের তীব্রতা কমার কোনো লক্ষণ নেই বললেই চলে। যে জায়গাটিতে আগুনের সূত্রপাত হয়েছে সেই স্থানটিতে কিন্তু কেমিক্যাল দেশের বাইরে থেকে বিভিন্ন ফার্মাসিউটিক্যালের কেমিক্যাল থেকে শুরু করে বিভিন্ন অন্যান্য যে দাহ্য পদার্থগুলো রয়েছে সেগুলো কিন্তু এই স্থানটিতে রাখা হয়। সেই স্থানটিতে কিন্তু আপনারা দেখছেন যে হচ্ছে অগ্নিকাণ্ডের আপনারা দেখছেন যে আগুনের তীব্রতা কিন্তু বারবার বাড়ছেই। আগুনের তীব্রতা কিন্তু কোনো ক্রমেই কমছে না। যেহেতু কেমিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে আগুনের তীব্রতা কিন্তু বাড়ছে, এটা কোনোভাবেই এই কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই মুহূর্তে দেখছেন যে আগুনের যে তীব্রতা সেটি কিন্তু বাড়ছে এবং কেমিক্যালের ভিতরে কিন্তু যেহেতু অগণিত কেমিক্যাল রয়েছে সেক্ষেত্রে সেখানে কিন্তু ছোট ছোট ভাবে বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে এবং আগুনের যে তাপ সেটি কিন্তু এই আশপাশের এলাকায় পাওয়া যাচ্ছে এবং যে আগুনের ফলে যে ধোঁয়ার কুণ্ডলীর সৃষ্টি হয়েছে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই আশপাশের এলাকা কিন্তু এই আগুনের যে ধোঁয়ার কারণে ছেয়ে গেছে এবং সেটি কিন্তু লক্ষ্য করছেন যে ফায়ার সার্ভিসের যে টিম রয়েছে তারা কিন্তু চেষ্টা চালাচ্ছেন এই অগ্নিকাণ্ড যাতে দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় সেটি কিন্তু তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই দুপুর 2টা নাগাদ কিন্তু এই আগুনের ঘটনা ঘটে। সেক্ষেত্রে আগুনের ঘটার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কিন্তু এখানে যোগদান করে। আর এখনো কিন্তু আমরা জানতে পারিনি যে এখানে কি কারণে আগুনের ঘটনা ঘটেছে বা কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে, এখন পর্যন্ত কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, ভিতরে কোনো মানুষ আটকা পড়ে আছে কিনা বা
কেউ মারা গিয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি, বা ফায়ার সার্ভিস বা এখানে যে কর্তৃপক্ষ রয়েছেন কেউই কিন্তু সেই বিষয়টি এখন পর্যন্ত জানাননি। এবং আমরা যেটি লক্ষ্য করছি যে এখনো কিন্তু হচ্ছে আগুনের যে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ছে, ভিতরে যে মালামাল রয়েছে এবং এখানে যাদের মালামাল রয়েছে তারা কিন্তু অভিযোগ করছেন যে তারা যখন আগুনের ঘটনা ঘটে তখন থেকে ফায়ার সার্ভিসকে তারা জানিয়েছেন, ফায়ার সার্ভিস আসতে দেরি করেছেন বলে তাদের অভিযোগ। তারা কিন্তু বলছেন যে এই দুর্ঘটনায়, অগ্নি দুর্ঘটনায় তাদের যে ক্ষতি তারা কিভাবে পুষিয়ে উঠবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আগুনের যে লেলিহান শিখা সেটি কিন্তু এখনো তীব্র আকার ধারণ করছে, এবং যে বিষয়টি যে এখানে দেশের বাইরে থেকে আমদানি করা যে পণ্যগুলো রয়েছে সেটি কিন্তু এই স্থানটিতেই রাখা হওয়ার পর যাদের যে পণ্যগুলো রয়েছে তারা কিন্তু সেই পণ্যগুলো এখান থেকে নিয়ে যান বা খালাস করে নিয়ে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত করেন। সেখানে কিন্তু তাদের অনেক ব্যবসায়ীর সঙ্গে আমরা এখানে কথা বলেছি, তাদের পণ্য এখানে আজকে খালাস করার কথা ছিল, সেই পণ্যগুলো তারা খালাস করতে পারেননি, বা সেগুলো হয়তো বা তাদের ধারণা আগুনে পুড়ে ঘনীভূত হয়ে গিয়েছে। এবং অনেকেই দাবি করছেন তাদের এক্সেসরিজ রয়েছে, বিভিন্ন ফল রয়েছে, সেই বিষয় তাদের হচ্ছে সেগুলো সবই তাদের ধারণা সবই এখন পর্যন্ত যেহেতু আগুনের তীব্রতা যেহেতু কমছে না সেক্ষেত্রে সেগুলো কিন্তু ঘনীভূত হয়ে যাওয়ার তারা ধারণা করছেন। এতে তারা যতটুকু বলেছেন যে তাদের এ পর্যন্ত ভালো মানের ক্ষতি হয়ে গেছে এবং তাদের যে আর্থিক ক্ষতি সেটি কিভাবে তারা পুষিয়ে উঠবেন সে বিষয়টিও কিন্তু তারা বলছেন। আরেকটি বিষয় যে এখানে যে এখন পর্যন্ত আগুন প্রায় 1 ঘন্টা অতিবাহিত হয়েছে, আগুনটি কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে নিয়ে আসা এখন পর্যন্ত সম্ভব হয়নি। সে বিষয়টি এখন পর্যন্ত বিষয় ফায়ার সার্ভিস আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তারা কত দ্রুত সময়ের মধ্যে এই আগুন নিয়ন্ত্রণ করতে পারে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কিন্তু 20টি ইউনিট কাজ করছে, এবং যেহেতু কেমিক্যালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেক্ষেত্রে আপনার তীব্রতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আশপাশের এলাকায় কিন্তু এক ধরনের ঝাঁঝালো গন্ধ যাচ্ছে, এবং এতে কিন্তু যারা ভিতরে কাজ করছেন বা ফায়ার সার্ভিস বা নিরাপত্তা কর্মী যারা আছেন নিরাপত্তার দায়িত্বে কাজ করছেন তারা কিন্তু এই গন্ধে বা এই ঝাঁঝে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এবং যারা ভিতরে রয়েছেন আমরা এখন পর্যন্ত তথ্য জানতে পারিনি যে ভিতরে কেউ আটকা পড়ে আছেন কিনা, সেই বিষয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। যতটুকু আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 20টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছেন যে আকস্মিক একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেক্ষেত্রে ঘটনার পরপরই কিন্তু বিমানবন্দরের ফায়ার সেকশন, বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট শাখার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দ্রুত এই অগ্নিকাণ্ডের আগুন নিয়ন্ত্রণের জন্য এই স্থানটিতে আসেন, এবং পরবর্তীতে ফায়ার সার্ভিসের থেকে 20টি ইউনিট কিন্তু এখন সব মিলে কিন্তু সবাই কিন্তু এই আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি আমরা দেখেছি হচ্ছে বিমান বাহিনীর যে কর্মকর্তা, বিমান বাহিনীর কয়েকটি ইউনিট এখানে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা, তারাও কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে এই অগ্নিকাণ্ডের যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। এবং সব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এই আশপাশ রয়েছে, তারাও কিন্তু এই আশপাশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। এবং সর্বোপরি এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসার লক্ষণ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। এর আগেও কিন্তু আমরা এই গেল 2-1 দিন ধরে কিন্তু বেশ কয়েকটি স্থানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেগুলোতেও কিন্তু আমরা লক্ষ্য করেছি এই ফায়ার সার্ভিস কিন্তু আপ্রাণ চেষ্টা করে কিন্তু সেগুলো আগুন নিয়ন্ত্রণে এনেছে। এবং গত লাস্ট হচ্ছে আপনার মিরপুর শিয়ালবাড়িতে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সেখানেও কিন্তু একটি গার্মেন্টসে আগুন লাগার পর পাশে একটি কেমিক্যালের গোডাউন ছিল, সেই গোডাউনে কিন্তু এই আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুন ছড়িয়ে পড়লে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে কিন্তু আনতে বেগ পোয়াতে হয়েছে, প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো অবধি সময় লেগেছে। এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় 16 জনের মতো প্রাণহানি হয়েছে এবং গার্মেন্টসটিও
পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন যেহেতু এখানেও আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে স্থানটিতে এখন পর্যন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, আগুনের লেলিহান শিখা, সেই স্থানটিতে কিন্তু বিদেশ থেকে বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে দাহ্য পদার্থ বা কেমিক্যালগুলো রয়েছে সেগুলো কিন্তু এই স্থানটিতে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু আগুনের যে তীব্রতা সেটি কিন্তু আশপাশে কিন্তু বাড়ছে, এবং দেখছেন যে ভিতরে কিন্তু ছোট ছোট আমরা শব্দ শুনতে পাচ্ছি। সেখানে যেহেতু কেমিক্যাল রয়েছে সেই বিষয় সেখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আগুনের তীব্রতা কিছুটা কমছে এবং কিছুটা বাড়ছে। এখন কিন্তু আগুনের তীব্রতা কিন্তু আবারও কিন্তু বাড়ছে, এখানে আপনারা লক্ষ্য করছেন যে তীব্রতা কিন্তু বেড়েই চলছে, এবং ধোঁয়ার কুণ্ডলিতে কিন্তু আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেগুলো কিন্তু ছেয়ে গেছে। এই তীব্রতা কখন কমে আসবে বা কখন নিয়ন্ত্রণে আসবে সেই বিষয়গুলো নিয়ে এখানে যে সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু বলছেন, বা ব্যবসায়ী যাদের এই ভিতরে মালামাল রয়েছেন তারাও, এবং ফায়ার সার্ভিসের যেহেতু 20টি ইউনিট কাজ করছে, বাকি ইউনিট কিন্তু তাদের পথে রয়েছে, এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, বা এখানে যে কার্গো কমপ্লেক্সের ভিতরে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটিও কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তো সব মিলিয়ে ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে তারা কিন্তু এখনো কাজ করে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যে আগুন যাতে দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। এবং এই যে আশপাশে কিন্তু যে কেমিক্যালের ঝাঁজ সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পাচ্ছি, এবং এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের সঙ্গে বা মিডিয়া কর্মীদের সঙ্গে এখন পর্যন্ত কোনো ধরনের কথা বলা হয়নি, বা কিভাবে আগুনের অগ্রগতি কি, কতটুকু নিয়ন্ত্রণে নিয়ে আসা হলো সে বিষয়গুলো কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিসের প্রায় 22টি ইউনিট এখানে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে পুরো এখন বিষয়টা, সে আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি, এবং ফায়ার সার্ভিসের 25টির বেশি ইউনিট কাজ করছে এখন পর্যন্ত আমরা জানি। আমি কিছু তথ্য আপনাদেরকে জানাতে চাই দর্শক, সেটি হচ্ছে যে এখন ফ্লাইট সাময়িকভাবে আসলে বন্ধ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, কর্তৃপক্ষ আমাদের এটা জানিয়েছে। আমি একটু কিছু তথ্য জানাতে চাই। যেসব ঢাকাগামী ফ্লাইট, যেসব বিমান ঢাকায় অবতরণ করবে সেই সব বিমানকে বলা হয়েছে সিলেটে অবতরণ করার জন্য, অর্থাৎ এখন ঢাকাগামী যেসব ফ্লাইট রয়েছে সেসব বিমান সিলেটে অবতরণ করবে। এছাড়া আরও নতুন কিছু তথ্যের মধ্যে যে কিভাবে আগুনের সূত্রপাত হলো এখন পর্যন্ত কর্তৃপক্ষ কিছু জানায়নি,